আশা করছি আজ আপনারা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছেন যে ভিডিওটির বিষয়বস্তু কি হতে চলেছে। হ্যাঁ, যেটা দেখছেন আপনারা একদম ঠিকই দেখছেন। দ্রৌপদী একবার পঞ্চপাণ্ডবকে হত্যা করতে চেয়েছিলেন। এর পেছনে রয়েছে একটি গুরুগম্ভীর কারণ। আর কি সেই কারণ সেটি আজকে আমরা জানব এই ভিডিওটির সাহায্যে। মহাভারতে দ্রৌপদী এবং তার ভাই ধৃষ্টদ্যুম্ন পাঞ্চালের রাজা দ্রুপদ কর্তৃক আয়োজিত একটি যজ্ঞ থেকে জন্মগ্রহণ করেছিলেন। অর্জুন স্বয়ংবর সভায় লক্ষ্যভেদ করার প্রতিযোগিতায় তাকে জয় করেছিলেন, কিন্তু মাতা কুন্তী ভুলবশত পঞ্চপাণ্ডবের সাথে তার বাগদান করে দেন এবং তিনি পঞ্চপাণ্ডবকে বিবাহ করেন। পরবর্তীতে তিনি রাজ চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের সাম্রাজ্ঞী রূপে রাষ্ট্রীয় যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন। তিনি পঞ্চপাণ্ডবের ঔরসে 5 পুত্র লাভ করেন। পাণ্ডবদের ওই 5 পুত্রকে একত্রে বলা হয় উপপাণ্ডব। দ্রৌপদীর জীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হলো তিনি একবার ক্রোধের বশে পঞ্চপাণ্ডবকে হত্যা করতে চেয়েছিলেন। একবার দ্রৌপদী এবং অর্জুনের সহবাসকালে অর্জুন দ্রৌপদীর চরণ সেবা করছিলেন। সেই সময় ভীম সেখানে উপস্থিত হয়ে পড়ে ও এটি দেখে অত্যন্ত রেগে যায় এবং অর্জুনকে অনেক কথা শোনাতে থাকে। এক স্বামী উপস্থিত থাকাকালীন অন্য স্বামী দ্রৌপদীর ঘরে ঢুকতে পারবে না। এই শর্ত ভাঙার জন্য দ্রৌপদী যুধিষ্ঠিরের পরামর্শে ভীমকে বনবাসে পাঠায়। রাগের বশে ভীম ইন্দ্রপ্রস্থ ত্যাগ করে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। রাত্রি যাপনকালে তিনি জঙ্গলের এক প্রান্তরে দেখলেন সমস্ত দেবতারা এসে সেখানে সভা জমিয়েছে এবং সেখানে দ্রৌপদীও হাতে খড়গ নিয়ে উপস্থিত ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণর সামনে। দ্রৌপদী ভগবান কৃষ্ণকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আপনি আমাকে কথা দিয়েছিলেন পাণ্ডবদের রক্তে আমি আমার এই দিব্য কলসটি পূর্ণ করতে পারবো। তাহলে আজ ভীমকে এখানে পেয়েছি। ভীমের মুণ্ড খণ্ডন করেই প্রথমে আমি আমার কলস অর্ধেক পরিপূর্ণ করব। এই সমস্ত ঘটনা দেখে ভীম ভীত হয়ে পরদিন প্রভাতে ছুটে এলেন ইন্দ্রপ্রস্থে এবং সেখানে এসে ভগবান কৃষ্ণকে তিনি সমস্ত ঘটনা খুলে বলে জিজ্ঞাসা করলেন যে দ্রৌপদী কে। ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে বললেন, তুমি জানো না দ্রৌপদী হচ্ছেন নিষ্গর্ভা, অর্থাৎ যার কোনো গর্ভ থেকে জন্ম হয়নি। দ্রৌপদীর জন্ম হয়েছিল স্বয়ং অগ্নিদেব থেকে, তাই তার নাম যজ্ঞসেনী। দ্রৌপদী হচ্ছে স্বয়ং জগদম্বা অর্থাৎ মা কালীর আর এক রূপ। তিনি প্রথমে প্রতিজ্ঞা করে নিয়েছিলেন যে তিনি তোমার রক্তে তার দিব্য কলসটি অর্ধেক পরিপূর্ণ করবে। এবার ভীম কৃষ্ণকে জিজ্ঞেস করলেন এর থেকে বাঁচার উপায় কি। কৃষ্ণ ভীমকে বললেন, এর থেকে বাঁচতে হলে দ্রৌপদীর থেকে তোমাকে প্রতিজ্ঞা করাতে হবে যে তিনি পঞ্চপাণ্ডবকে যেন হত্যা না করেন। ভীম সেই মতনই কাজ করলেন। যখন খাওয়ার জন্য তাকে সবাই জোরাজুরি করতে এলেন, কিন্তু ভীম একমাত্র দ্রৌপদীর কাছে খাদ্য গ্রহণ করবার অনুগ্রহ করলেন। সেই মতো দ্রৌপদী তার কাছে খাদ্য নিয়ে এলেন এবং ভীম তখন দ্রৌপদীকে তারা একটা প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে তিনি খাদ্য গ্রহণ তখনই করবেন যখন দ্রৌপদী পঞ্চপাণ্ডবদের জীবন দান করবেন। দ্রৌপদী ভীমের করুণ অবস্থা দেখে প্রতিজ্ঞা করতে বাধ্য হলেন। সেই থেকে পঞ্চপাণ্ডব জানতে পারেন যে দ্রৌপদী স্বয়ং মা কালীর এক অংশ ছিলেন। রাধে রাধে।